কি গো সুমি, ওটা বিছানা চাদর পাল্টাচ্ছ কেন? ওটা এমন কিছু নোংরা হয়নি তো। তোমার জন্য থোড়েই পাল্টাচ্ছি। তাহলে আর্য স্যার এত বড় মাপের মানুষ, তো একটা মাটির মানুষ। হ্যাঁ, আমাদের বাড়িতে কিরকম চলে আসে যখন তখন, একদম ঘরের লোকের মতোই থাকে। তো উনি ওরকম করেন বলে আমাদের কি হুঁশ থাকবে না? একটু ঘরদোর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাকি? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো সুমি। এত বড় মাপের একজন মানুষ আমি আমার জীবনে আর দেখিনি গো। একেবারে দেবতুল্য মানুষ। হ্যাঁ, দেবতার মতোই মানুষ। এমন দেবতা যে তোমাদের দুজনের কাছে আশীর্বাদ, কিন্তু আমার কাছে ওনার আশাটা যেন অভিশাপ। ওই একটা মানুষ আমার সবকিছু এলোমেলো করে দিয়েছে। গুড মর্নিং। এখনো সবাই ঘুম থেকে ওঠেনি তাই না? মানে স্যার, গুড মর্নিং। দুধ লাগে স্যার, গুড মর্নিং। কি বলছো? বারণ করে দিলাম তো, বলে দাও লাগবে না তুই। উফ বাবা, ভাই আজকে দুধ লাগবে না। এই শুনি, আরে কাকে কি বলছো দেখো ভালো করে, কে এসছে? কে এসছে গো? আরে তাড়াতাড়ি এসো। এসো না, এসো। কি? আচ্ছা স্যার, তাড়াতাড়ি এই ওটো ওটো উনি বাবারি বাচ্চা গেল। ওট ওপু ওট, বিছানা টিছানা তুলতে হবে। এখন এসছে আচ্ছা স্যার। আপনি এখন গুড মর্নিং। চলুন মর্নিং ওয়াকে বেরোবো। ওয়াক? এনি প্রবলেম? কি বলছেন তাই তো বুঝতে পারছি না, শরীর খারাপ লাগছে। মর্নিং ওয়াকে যাবে মানে এক্সারসাইজ করতে যাবে বলছে। কি এখন তো ভালো করে সকালে মাথাটাই ঠিক মতো এখন করছে না আমার। এটাই তো পারফেক্ট সময় এক্সারসাইজ করার। চলো বেরো। আপনি এত সকালে এখন মানে আমাদের বাড়িতে? হ্যাঁ, তোমার বিয়ের দিন এগিয়ে আসছে, ফিট থাকতে হবে তো। মর্নিং ওয়াক সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া নেই। চলুন একবার হেঁটে আসবেন, এক্সারসাইজ করে আসবেন, দৌড়ে আসবেন, শরীর মন একেবারে ঝরঝরে লাগবে। যা তো বটেই। চলুন। আর অপর্ণা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি চলো। আপনি ফোন করেই বলতে পারতেন, তাহলে আমি রেডি থাকতে পারতাম। রেডি হওয়ার দরকার নেই, তোমাকে এমনি দেখতে সুন্দর লাগছে। চলো কুইক কুইক, আপনারা আসুন। আপনাদের নতুন অতিথিদের আমি গিয়ে ডাকি একবার। হ্যাঁ, মানে শম্ভুবাবুদের ওনারাও আসবেন? শুধুমাত্র পাত্রীপক্ষ ফিট থাকবে আর পাত্রপক্ষ ফিট থাকবে না, এটা তো হতে পারে না। আচ্ছা দাদা, লোকটা কাক ভরে সবাইকে তুলে কি শুরু করলো বলো তো? সে বলে তোর কোটি কোটি টাকা আছে। কি যে বিলাসিতা করো না দাদা। তোর টাকা নেই তাই তুই বুঝবি না। এটা হচ্ছে বড় লোকদের খামখেয়ালি, বুঝছিস? হঠাৎ মনে হলো দৌড়তে যাবে সকালবেলা, তার জন্য দেখ এই প্যান্ট জামা জুতো সব আলাদা। রাতে টাকার জন্য ঘুম হচ্ছে না, তার মধ্যে আবার মর্নিং ওয়াক। এটা না বিলাসিতা ছাড়া আর কিছু নয়। শোন শেফালি, এই আর্য স্যারের সাথে না এখন তালে তাল মিলিয়ে চলতে হবে। এখন ওনার সাথে দৌড়তে গেলে যদি আমার ব্যবসাটা ভবিষ্যতে দৌড় হয়, তাহলে এই খাটনিটা সুদে আসলে উসুল হবে, বুঝছিস? ওই জন্যই এখন আর্য স্যারের সাথে একটু মেলামেশাটা বাড়াতে হবে। হ্যাঁ, শোন তো, যা তেরি। এই তুই আবার ঘুমিয়ে বললি? আরে বাবা, আজকে আমার বিয়ে? তোর বিয়ে নয়, তোর বাপের বিয়ে। হ্যাঁ, যা শিগগিরই যা, চোখে মুখে জল দিয়ে তাড়াতাড়ি আয়। বোধ কোথাকার। সরি, এক্ষুনি ধাক্কা লাগছিল। গুড মর্নিং। মর্নিং মর্নিং। তুমি এসছো শুনে আমি তোমার কেবিনে যাচ্ছিলাম। কোনো হেল্প লাগলে বলো। হেল্প? কেন? কারণ তুমি তো নর্মালি আসো না, তাই ভাবলাম যদি তোমার কোনো হেল্প লাগে। না না, লাগবে না। আমি শুধু জানতে চাই যে দাদা কোথায় আছে। কেবিনে আছে? 3 দিন হলো অফিসে তো আসছে না। হোয়াট? হ্যাঁ, আরো 1 সপ্তাহ আসবে না, তুমি জানো না?
না, কিন্তু 1 সপ্তাহ আসবে না, কোথায় যাবে? সেটা তো আমি জানি না। তুমি জানবে না তো কে জানবে? দাদার ওয়ের বাউটস গুলো তো তুমি ডিল করো, রাইট? আর দাদা যা করে সেটা তোমাকে জানিয়ে করে। ওয়েট, ডোন্ট টেল মি ওই মেয়েটা এখনো দাদার স্কেডিউল ঠিক করছে? না না, ওই মেয়েটা মানে অপর্ণা, ও তো অফিসে আসছে না। আর ওর ব্যাপারে যত কম বলা হবে ততই ভালো। কেন? কারণ ও নিজের ইচ্ছে মতন চলে, যখন ইচ্ছে অফিস থেকে চলে যায়, যখন ইচ্ছে অফিসে আসে। আমি না ওকে আর জাস্ট সামলাতে পারছি না, নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তুমি তো জানোই অর্ক, এই কোম্পানি আমার কাছে কি, আর এই কোম্পানির জন্য আমি ডেডিকেটেডলি সবকিছু। জানি। সরি, তোমার কাছে কি একটা ফেভার চাইতে পারি? দেখো, আর্য তো আমাকে এই অফিসের সব রেসপন্সিবিলিটি দিয়েছে। প্লিজ গো অ্যাহেড। তুমি তো আছোই, তুমি যদি আমাকে একটু গাইড করে দিতে। ডেফিনেটলি পারি। যাক, আমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। যেটা মনে হবে সেটা আমাকে বলবে, ওকে?